যুক্তরাষ্ট্রের রাস্তায় চলাচল করা নামিদামি গাড়ির বেশিরভাগই দক্ষিণ কোরিয়া, জাপান ও জার্মানির মতো ঘনিষ্ঠ বাণিজ্যিক অংশীদার ও মিত্র দেশগুলো থেকে আমদানি করা। এবার সেই গাড়ির আমদানির উপরেই 25% সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাজারে চাহিদার অর্ধেক গাড়ি ঢোকে বিদেশ থেকে। তাই গাড়ি আমদানিতে ট্রাম্পের শুল্ক নীতি চালুর ফলে স্বাভাবিকভাবেই গাড়ির দাম বাড়বে বলে মনে করছেন অনেকে। এতে গাড়ি কিনতে গিয়ে অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে খোদ মার্কিন ভোক্তাদেরকেই। এছাড়া দক্ষিণ কোরিয়ার হুন্দাই এবং জাপানের নিশান ও হোন্ডার মতো জনপ্রিয় গাড়ি উৎপাদকদের নেতিবাচক প্রভাব নিয়েও দুশ্চিন্তা বাড়ছে নানা মহলে। 있을지 우려가 되고 이런 관세 정책으로 인해서 우리나라 브랜드에도 큰 타격이 있을 것 같아서 자동차를 좋아하는 사람으로서 좀 많은 걱정이 되고 বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অটোমোবাইল আমদানিতে মার্কিন শুল্ক আরোপ মেনেই নিতে পারছে না জাপান। এতে করে জাপানের অর্থনীতি ছাড়াও গোটা বিশ্বেই মুক্ত বাণিজ্য অর্থনীতি হুমকির মুখে পড়বে বলে শঙ্কা অর্থনীতিবিদদের। আমদানিকৃত যানবাহনের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে চীনও। অন্যদিকে মার্কিন শুল্ক আরোপে ভারতের গাড়ি শিল্পকে শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। Perhaps this would push our OEMs and push our component manufacturers to become more competitive and start making products which are right now importing. So one way to be self-reliant. তবে সমালোচকরা যাই বলুক না কেন, দুর্বল হয়ে পড়া মার্কিন অটোমোবাইল খাত এখন সুরক্ষিত ও শক্তিশালী হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে অনেকেই মনে করছেন মার্কিন ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বাণিজ্যিক প্রসারের সুযোগ সংক্রান্ত স্বার্থ হাসিলেই এগুচ্ছে ট্রাম্প প্রশাসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।